তেল ছাড়া এই গরমে হেলদি কিছু খেতে চাইলে আজকের রেসিপি আপনাদের জন্য। পেট ভরে গেলেও মন ভরবে না। যত ইচ্ছা ততই খান, তবুও মনে হবে আর একটু খাই। আজকের রেসিপিতে থাকছে একদমই তেল ছাড়া সফট সুস্বাদু টিফিন রেসিপি। আর সাথে থাকছে হোটেলের চাইতে অনেক সেরা স্বাদের স্পেশাল বিফ কারি। পরিবেশন করার জন্য এমন টেস্টি রেসিপি একবার বানালে বারবার বানাতে মনে চাইবে। শেষ পর্যন্ত না দেখলে সবচেয়ে মজার সেরা টিপসটি মিস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে। তো প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো মিক্সিং বোলে আমি প্রথমে অ্যাড করে দিয়েছি হাফ কাপ সুজি। তো সুজিটা আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আজকে আমার রেসিপিটি তৈরি করতে বেশি কিছু লাগবে না, সুজি, ডিম আর চালের গুঁড়া। তো এগুলো দিয়েই আমি আজকে একটা পারফেক্ট হেলদি নাস্তা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এটা আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে প্রথমেই আমি ভেঙে নিয়েছি। তো একটা চামচের সাহায্যে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। তো আপনারাও কিন্তু ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে আপনার নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বানালে কিন্তু অনেকটা সুন্দর মতো হবে। তো দেখুন ডিমটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি যে সুজিটা রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন সুজিটা কিন্তু অনেকটা সুন্দর মতো কিন্তু পানিটাকে অ্যাবজর্ব করে নিয়েছে আর সুজিটা কিন্তু ফুলে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো আমি চামচের সাহায্যে সুজিগুলোকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে মেখে নেবেন আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দিব এখানে প্রায় 1 কাপের মতো চালের গুঁড়া। তো আমি সবটা নিয়ে নিয়েছি। তো আমি যে ডিমটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, তো পুরো ডিমটা আমি অ্যাড করে দিব। তো এখন আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো আমি এখানে কিন্তু পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। তো কীরকম বানাবো আপনারা দেখতে থাকুন। আপনার ডোটা যতটা ভালো মতো হবে আপনার নাস্তার রেসিপিটি কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন চামচটা কিন্তু আমি তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আমার রেসিপিটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন আমি হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি ডোটা। তো আপনাদেরকে কিন্তু আমি অবশ্যই দেখিয়ে দিব আমি ডোটা কীরকম করে রাখবো। আপনারা যদি সকালে বা বিকেলে বা রাতে যদি কোনো হেলদি নাস্তার রেসিপি যদি আপনারা খুঁজতেছেন, তাহলে কিন্তু আপনারা আমার এই নাস্তার রেসিপিটি দেখে কিন্তু বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা তো অনেকটা পছন্দ করবে আর খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো দেখুন আমি চামচের সাহায্যে এখন কিন্তু নেড়েচেড়ে কিন্তু ডোটা কিন্তু মেখে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে মেখে নেবেন। তো আপনাদেরকে আমি উপর থেকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ঘনত্বটা রেখেছি ডোটার। তো এখন আমি এখানে 1 চিমটির মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু দিয়ে দিবেন। তো আমি ওটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। তো এখন আমি চলে যাব ভাজার জন্য। তাই চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হবে এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মেখে নিলাম। তো প্যানটা যখন গরম হবে তখন এখানে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম, তো ডোটা এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি কিন্তু সব নাস্তাগুলোকেই কিন্তু একই সাইজে একই মাপে কিন্তু বানিয়ে নিব। তাই প্রতিটি নাস্তায় কিন্তু আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ডো দিয়ে দিব। তো আমি একটা ঢাকনা দিয়ে 10 সেকেন্ডের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো 10 সেকেন্ড পরে আমি ফিরে আসলাম। তো দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো এক পাশ হয়ে গেছে। তো আমি উল্টিয়ে দিচ্ছি। এখন নাস্তাটা আমি তুলে নিচ্ছি। আমি সেমভাবে আরও কিছু নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ, মাত্র 10 মিনিটেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন।
এখানে আমি কিন্তু আর কোনো তেল কিন্তু দেইনি, আবারও গোল চামচের সাহায্যে 1.5 চামচ পরিমাণ এখানে আমি ব্যাটার দিয়েই কিন্তু নাস্তাটি কিন্তু বানিয়ে নিচ্ছি। তো দেখুন এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। আর নাস্তাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু হয়েছে আর খুব ফুলকো হয়েছে। তো আমি সেমভাবে আরও একটা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। তো দেখুন আমি সব নাস্তাগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ অনেকটা সুন্দর কিন্তু হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এটা খেতে কতটা ভালো লাগবে। তো আপনাদেরকে আমি একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন হাতে নিলে কিন্তু এক মুঠ হয়ে যাচ্ছে। আর নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা সফট হয়েছে। আজকে আমি পরিবেশন করব গরম গরম গরুর মাংস দিয়ে। আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছু দিয়ে কিন্তু পরিবেশন করে নিতে পারেন। নাস্তাগুলো আজকের সকালে খাবার টেবিলে ছিল, কখন যেন সব নাস্তাগুলো শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। রুটির পরোটা হলে এইভাবে কখনোই শেষ হবে না। যখন এই নাস্তাগুলো বানাই কখন যেন পুরো প্লেট খালি করে ফেলি বলাই যায় না, কারণ নাস্তাগুলো খেতে ভীষণ টেস্টি তার জন্য। আর দেখতেও যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে বহুগুণ বেশি। আর সাথে তেল ছাড়া মজাদার হেলদি নাস্তা, জাস্ট এক কথায় অসাধারণ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।